ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা এসএসসি পদার্থ স্থিরতরির 10ম অধ্যায়ের যশোর বোর্ড 2024 সালে একটি বোর্ড প্রশ্ন সলিউশন করব ইনশাল্লাহ। এই অধ্যায়ে কোনো জাদুবিদ্যা নেই। আপনাকে এই অধ্যায়ে পানি করতে গেলে আপনাকে ন্যূনতম যে 7টি সূত্র জানতে হবে, সেটা আমাদের এখানে আলোচনার সুবিধার ক্ষেত্রে নিয়ে আসছি। তো আমরা 2017 সাল হতে 2025 সাল পর্যন্ত বিভিন্ন শিক্ষা বোর্ডে যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সেগুলো রিসার্চ করে আমরা বের করছি। শুধুমাত্র এই 7টি সূত্র আপনি জানতে পারলে আপনি এই অধ্যায়ের উপর আপনি বস হবেন। তো আমরা আপনাকে আরও স্পষ্ট ধারণা দিই যে 3, 4, 5, 6 এই 4টি সূত্র শুধুমাত্র 2টি বোর্ড প্রশ্নে ব্যবহার হয়েছে। যশোর বোর্ড 2024-এর ঘ এবং বরিশাল বোর্ডে 2025 সালের ঘ। এই দুটি বোর্ড প্রশ্ন ছাড়া আমাদের অন্যান্য যে 2টি সূত্র আছে, বল এবং তড়িৎ তীব্রতা, এই 2টি সূত্র সকল বোর্ড প্রশ্নে ঘুরিয়ে পিছিয়ে গ ঘ বরাবরই আসতেছে। শুধু আপনার প্রশ্ন চাওয়া পাওয়ার ওপর বুঝতে হবে যে আপনি কীভাবে সূত্রটা ব্যবহার করবেন, ঠিক আছে। আর একটি সূত্র হচ্ছে ইলেকট্রনের সঙ্গে, শুধুমাত্র একটি বোর্ড প্রশ্নই গ নম্বরে আছে, ঠিক আছে। তাহলে আমরা এই সূত্রগুলো পানি করতে হবে এবং পাশে আমাদের প্রতীকগুলো বলে দেওয়া আছে। তো আসুন আমরা মূল পর্বে চলে যাই। যশোর বোর্ডের শুরুতে আমাদের গ নম্বরে বলা হচ্ছে যে গোলকটি এ গোলকটি ধারত্ব নির্ণয় করে। আমাদের একটু কম্পারেটিভ মিশে যেতে, অর্থাৎ এ গোলক থেকে আমরা বের করবো এটা হচ্ছে এ গোলক, এটা হচ্ছে বি গোলক। হ্যাঁ, তো এই গোলক দুটা তাহলে আমাদের কি বলছে যে ধারকত্ব আমাদের কিন্তু সুন্দর করে বলা আছে যে ধারকত্বর নামে একটি সূত্র আছে সি। যে সি ধারকত্ব সি সমান হচ্ছে আর ভাগ কে, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর কে মানে হচ্ছে কুলম্ব। তাহলে এখানে আমরা সরাসরি লিখবো, আমরা জানি গ নম্বর এখানে প্রশ্নটা করে দেওয়া আছে যে আমরা জানি ধারকত্ব সি সমান আর ভাগ কে। তো আর এর মান হচ্ছে ব্যাসার্ধ, আমরা এখানে চিত্রের ভিতরে কিন্তু গোলকটার ভিতরে মান দেওয়া আছে। তো এই যে এখান থেকে যে দাগটা আছে, এই দাগটা কিন্তু হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। পুরোটা দাও তাহলে এটা ব্যাস মনে করতাম আমরা, ঠিক আছে। যারা জ্যামিতির ভালো ধারণা আছে তারা স্পষ্ট বুঝতে পারতেছেন এটা একটা ব্যাসার্ধ। তো 2 সেন্টিমিটার, তো সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসতে হয়। আপনি সেন্টিমিটার রাখতেও পারেন, সমস্যা নেই। তবে সাধারণত আমরা এককগুলো পরিবর্তন করি বিভিন্ন কারণে। অনেক সময় একক যখন ব্যতিক্রম থাকে তখন আমরা সকল একক পরিবর্তন করে একই করি। তো সেন্টিমিটার থেকে মিটার আসতে গেলে আপনাকে মুখস্থ রাখতে হবে, সেন্টিমিটার থেকে মিটার আসতে গেলে আপনাকে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে আপনার 0.2 আসবে, ঠিক আছে। এরপর আপনি এখানে ব্যাসার্ধটা বসে দেবেন 0.02। এরপরে কুলম্বর মান মুখস্থ রাখবেন। সাধারণত কুলম্বর মান প্রশ্নে দেওয়া থাকে না, মাঝে মধ্যে পাওয়া যায় বিভিন্ন বোর্ডে, তবে অধিকাংশ থাকে না। তাহলে আপনি কুলম্বর মান অর্থাৎ কুলম্ব বলতে কে দিয়ে প্রকাশ করা হয়, এটাকে মান মুখস্থ করবেন 9 গুণন 10-এর উপর 9। এটা আমি মান মুখস্থ রাখবেন। তো এটাই আপনার ভাগ দিয়ে এটা মানটা বসে দেবেন। ক্যালকুলেটর আপনি কীভাবে উঠাবেন মানটা, ফার্স্ট ব্র্যাকেট দেবেন ক্যালকুলেটর, তারপর 0.02 দিয়ে আপনি আবার ফার্স্ট ব্র্যাকেট দেবেন, ভাগ চিহ্ন দেবেন, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পুরো মানটা তৈরি, শেষে পাঠাবেন সমান চাপ দিলে আপনার এই মানটা আসবে 2.22 গুণন 10-এর উপর আপনার হচ্ছে 12, ঠিক আছে। এই মানটা আসবে। তো এই মানটা এখানে আসার পরে আপনার আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের 3টি বোর্ড, বরিশাল বোর্ড 25, যশোর বোর্ড আমাদের হচ্ছে 24, আরেকটি হচ্ছে বরিশাল বোর্ড 19 সাল। এই 3টি বোর্ড প্রশ্নে 3টি সালে একটু ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন চাওয়া পাওয়া একই ধরনের ছিল যে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে। অর্থাৎ 2টি গোলক থাকে, এই 2টি গোলকের ইলেকট্রনের প্রবাহ কোন দিকে। এদিক ক্ষেত্রে আমাকে স্পষ্ট ধারণা রাখতে হবে যার ভোল্টেজ বেশি হবে ইলেকট্রনের প্রবাহটা ওদিকে যাবে, ঠিক আছে। তাহলে আমার এখানে তো ভোল্টেজের পরিমাণটা উল্লেখ নেই বিধায় আমরা ভোল্টেজের কোন সূত্র ব্যবহার করলে ভোল্টেজটা বের করতে পারবো, ঠিক আছে। তো আমাদের সময় সেভ করার জন্য আমরা ভোল্টেজের সূত্র এখানে উল্লেখ করেছি। এটা একটা বিভব মানেই কিন্তু আপনি বিভব বলতে পারেন, ভোল্টেজও বলতে পারেন। এখানে ভিভাই আর একটা আছে সঞ্চিত শক্তি, ঠিক আছে। সঞ্চিত শক্তি আবার এদিকে 2 ধরনের আছে, আমাদের মানের উপর নির্ভর করবে। তো আপনি এটাও ব্যবহার করতে পারেন, এটাও ব্যবহার করতে পারেন মানের উপর, তো এটাও ব্যবহার করতে পারেন। তাহলে আমরা কিন্তু এখানে মান যদি আপনি গবেষণা করেন, মান গবেষণা করলে কিন্তু বি গোলকের ক্ষেত্রে আমরা এখানে আগে বি গোলক ব্যবহার করছি, শেষে এ গোলক। আপনি আকপাস করে করতে পারেন, সমস্যা নেই। তো বি গোলকের ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের যদি চার্জটা এখানে উল্লেখ করা নাই, যদি আমি একটু দেখাই যে বিভব সন্ধে কিউ ভাগ সি নিতাম, তাহলে কিন্তু কিউ মানে চার্জ, এখানে চার্জটা নাই। সেই কারণে আমাকে সঞ্চিত শক্তির এই সূত্রটা ব্যবহার করা লাগছে। তো এখান থেকে আমরা কি করব, সঞ্চিত শক্তিটা আমি আবার লিখে দেখাই যে ই সমান হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। তো যার উত্তরটা আমরা বের করবো সেটা কিন্তু বামে নিয়ে আসতে হবে। তাহলে এই দিকে পুরোটা নিয়ে আসবো হাফ সি ভি স্কোয়ার, এইটাই দিকে পুরো লাইন যদি আমরা চেঞ্জ করি সেদিক ক্ষেত্রে কোনো মানের চিহ্ন কোনো পরিবর্তন করা
লাগে না। তো যার উত্তর বিভূষণ বা আমি অবশ্যই এখানে ভি স্কোয়ার ঠিক রাখবো। এদিকে ই ছিল, এর মাঝে গোপনে গুণ ছিল, গুণ পাশাপাশি দিলে গুণ থাকে, গুণের উল্টা হলো ভাগ, এই দাগটা হচ্ছে ভাগ, নিচে গেল সি। আর এখানে যে ভাগ ছিল এই ভাগটা এদিকে নিয়ে এসে গেলে নিচের সংখ্যাটা উপরে যাবে, উপরের সংখ্যাটা নিচে আসবে, ঠিক আছে। তো নিচে 1 আসলে তো সি থাকবে আর উপরে যাবে 2। এই 2টা আপনি এখানে সামনে যে কোনো জায়গায় রাখতে পারেন। তো সাধারণত আমরা যার উত্তরটা বের করি সেখানে কিন্তু স্কোয়ার থাকলে স্কোয়ারটা সারাইতে হয়। তো স্কোয়ার সারার নিয়ম কি? অবশ্যই রুট দিতে। তো রুট যখন দিব একদিকে দিতে দেওয়া যাবে না, দিলে দুই দিকে দিতে হবে। তাহলে 2e নিচে আছে সি। পরবর্তী স্কোয়ার রুট কাটা গিয়ে শুধুমাত্র ভি হয়েছে, এখানে আপনার রুট থাকবে, রুটের ভেতরে আপনি 2 ঠিক রাখবেন। ইতে হচ্ছে সঞ্চিত শক্তি, এটা যেহেতু আমরা বির বের করব তাহলে বির কিন্তু সঞ্চিত শক্তি এখানে উল্লেখ করা আছে 0.225। আর সি হচ্ছে ধারকত্ব, হ্যাঁ। তো এখানে ধারকত্ব, এই যে ধারকত্ব, এইটা হচ্ছে সির মান, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সি, এই যেটা এটা হচ্ছে সি, এটা হচ্ছে ধারকত্বর মান। তো এই ধারকত্বর মানটা এখানে একটু ব্যতিক্রম সংকেত দেওয়া আছে, দেখেন যে মাইক্রো আপনার হচ্ছে ফ্যারাডে। তো এই মাইক্রো থেকে যদি আপনি এককটা পরিবর্তন করতে চান তাহলে তাকে 10 ইনভার্স অর্থাৎ 10-এর উপর -6 দ্বারা গুণ করলে সংখ্যা যত থাকবে তত লিখবেন, কিন্তু জাস্ট মাইক্রোকে থেকে আপনি একক পরিবর্তন করতে চাইলে তখন আপনাকে 10 ইনভার্স 6 দিয়ে গুণ করতে হবে। তো সেই মানটা গুণ করে আপনি এখানে সরাসরি এখানে বসে দেবেন যে 20 গুণন 10 ইনভার্স 6। এখন আপনি ক্যালকুলেটার উঠাবেন কেমন করে? ক্যালকুলেটার আগে রুট কাজ করা যাবে না, আগে ফার্স্ট ব্র্যাকেট দেবেন ক্যালকুলেটার, আপনি পুরোটা উঠাবেন, শেষে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবেন, আবার ভাগ দিবেন, আবার নতুন একটা ফার্স্ট ব্র্যাকেট, শেষে একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি একটা সমান চাপ দেওয়ার পর একটা উত্তর আসবে। সেই উত্তরটার পরে আপনি এই রুটটা আবার নতুন করে চাপ দেবেন বাটনে, দিলে কিন্তু আপনার এই জায়গায় উত্তর আসবে আপনার হচ্ছে 150 ভোল্টেজ, বিভব বা ভোল্টেজের একক ভোল্টেজ, ঠিক আছে। এটা আমরা কিন্তু বের করছি বি এর ক্ষেত্রে। তাহলে এরপরে আমরা এখানে এর ক্ষেত্রে খেয়াল করব যে বি এর উত্তর বেড়েছে 150 আর আমাদের এ, তাহলে এ গোলকের ক্ষেত্রে আমরা এটা, ঠিক আছে, এখানে আমরা কিন্তু ডাইরেক্ট ভি সমান কিউ ভাগ সি লিখতে পারবো। কেন? কিউ মানে চার্জ, চার্জ তো আমার এগুলোকে উল্লেখ করা আছে, ঠিক আছে, যে এখানে উল্লেখ করা আছে চার্জটা, চার্জ যেহেতু আমার উল্লেখ করা আছে সেই হিসাবে আমি কিন্তু মানটা সুন্দর করে লিখতে পারি। তো সেই জন্য বিভব সমান কিউ ভাগ সি, কিউর চার্জটা উল্লেখ করলাম 0.2, কিন্তু এখানে গুণন আছে -10-এর উপর -10। কেন? এখানে একটু এককটা ব্যতিক্রম, এন সি, অর্থাৎ এন আছে ন্যানো কুলম্ব। তো এই যে এন থেকে যদি আমি এককটা পরিবর্তন করতে চাই, যেমন এখানে মাইক্রো থেকে আমরা যখন এককটা পরিবর্তন করছি 10 ইনভার্স 6 দিয়ে গুণ করছি, আর ন্যানো কুলম্বকে আমরা গুণ করতে হবে -9 দিয়ে, 10-এর উপর -9। একবার হচ্ছে -6 দিয়ে, এটা হলো মাইক্রোমিটারের সময়, আর এটা হচ্ছে ন্যানোমিটার, ঠিক আছে। তো এই দিক ক্ষেত্রে এটা গুণ করব, আমরা মানটা বসাবো, তারপরে আমাদের এই যে এখানে সি আছে ধারকত্ব, এই সি ধারকত্ব, অর্থাৎ এটা কিন্তু এই ধারকত্বটা, এটা এ গোলক, তো এ গোলকে তো ধারকত্ব উল্লেখ করা নাই, তো এ গোলকের ধারকত্ব আমরা গ নম্বরে সুন্দর করে বের করে রাখছিলাম। এখানে এই মানটা আমরা, এই যে আমি গোল চিহ্ন দিচ্ছি, এই মানটা আমরা এখানে ব্যবহার করব। তো ব্যবহার করার পর এখানে আমরা যে ক্যালকুলেটার করি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পুরো মানটা তুলি, ভাগ দেবো, আবার নিচে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মানটা ক্যালকুলেট করবো, উত্তরটা আসবে 9.1। বিভবের একক বিভব অর্থাৎ ভোল্টেজেই হবে। তো আমাদের সময় সেভ করার জন্য জাস্ট আমরা অঙ্কটা তুলে রাখছি যাতে আমাদের সময় সেভ করা যায়। ভিডিওটা দীর্ঘত হলে কিন্তু অনেকে দেখতে চায় না, অথচ উচিত আপনাদের আরও ভেঙে ভেঙে পূর্ণাঙ্গ বোঝা। তবুও আমি বিশ্বাস করি আপনারা এই বিষয়টা যতটুকু আমি আপনার সঙ্গে উপস্থাপন করছি, একটু যদি আপনি ফ্রি টাইম বের করে আপনি মনোযোগের সহিত দেখেন, 100% এই প্রশ্নটা একটু ব্যতিক্রম প্রশ্ন, আপনার কাছে অনেক ইজি হবে। আপনি বাংলাদেশের যে কোনো প্রকাশনে গার্ড দেবেন, অনেক এলোমেলো, অনেক অযৌক্তিক কিছু কথাবার্তা দিয়ে অ্যান্সার করা হয়েছে। তো এরপরে আমরা মূল মন্তব্যে আসি যে এ গোলকের উত্তর রয়েছে আপনার 99, আর হচ্ছে বি গোলকের উত্তর হচ্ছে 150, অর্থাৎ যার শক্তি বেশি ইলেকট্রনের প্রভাব সেদিকে যাবে। তাহলে আপনি লাস্ট মন্তব্য দেবেন যে এ গোলক হতে বি গোলকের দিকে ইলেকট্রনের দিকে যাবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।